নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজকে আমি দেখাবো বা আপনাদেরকে শোনাবো এই যে আমার কাঠচাপা গাছ, এই কাঠচাপা গাছের সারা বছর কী পরিচর্যা এবং এর মিডিয়াটা কী, সমস্ত কিছুই আপনাদেরকে সামনে তুলে ধরবো। যেহেতু বর্ষাকাল চলছে কদিন আমাদের এখানে খুব প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম গেছে। টেম্পারেচার 38-39 ডিগ্রি উঠে গেছিলো। গতকাল থেকে টেম্পারেচার 32-এ নেমে গেছে। সারাদিন মেঘলা ছিল, বাতাস ছিল। কাল রাতের থেকেই বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে। তার শব্দ, বৃষ্টি যে হচ্ছে তার শব্দ আপনারা এই ভিডিওতে পাচ্ছেন। যার জন্য আমার এই যে ভিডিওর সাউন্ডটা হয়তো খুব একটা ভালো ক্লিয়ার আসছে না, কিন্তু আপনাদের সামনে তো ভিডিও তুলে ধরতেই হবে। এবং এই যে আমার যে ভিডিও, এই ভিডিওতে আমি এর যা পরিচর্যা যখন যেটা করি সেটা আপনাদেরকে এই মুহূর্তে হয়তো দেখাতে পারছি না। তার জন্যই বলছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। কেউ ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করে গেলে এর যে পরিচর্যার অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা হয়তো মিস করে যেতে পারেন। তাই একটু মন দিয়ে শুনুন বা দেখুন। এই গাছের যে মিডিয়া, এই গাছের মিডিয়াটা কিন্তু আমি তৈরি করেছি একদম সব কিছু সমপরিমাণ। সে সমপরিমাণ বলতে কি, মাটি, কম্পোস্ট, বালি একদম সব সমপরিমাণে নিয়েছি। আর আমি গাছের টবের যখন মাটি তৈরি করি, আমি কিন্তু প্রতিটি মাটিতেই আমি নিমখোল ব্যবহার করি। কারণ মাটিতে নিমখোল ব্যবহার না করলে রোগ পোকার একটা থাকেই, হয়ই। তার জন্য নিমখোলটা ব্যবহার করি। এতে একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে এবং নিমখোলের মধ্যে নাইট্রোজেন থাকে। যাই হোক, এই মাটিতে আমার গাছটি বসানো। আমি গত মার্চ মাসে আমি নার্সারি থেকে এই গাছটির একদম ছোট্ট একটি চারা নিয়ে এসেছিলাম। আনার পর আমি এই গাছটিকে 6 ইঞ্চি মাটির টবে বসিয়ে দেই। আর নার্সারি থেকে গাছ আনানোর পর কিন্তু আপনারা সাধারণত মাটির টবেই গাছ লাগাবেন। এতে কি হয়, মাটির টব অন্যান্য টবের থেকে অনেক ভালো। যাই হোক, সেটা নিয়ে এখন আর বলছি না। এই 6 ইঞ্চি টবে বসানোর পর গত মাসে আমি লক্ষ্য করি যে এই গাছের এতটাই গ্রোথ হয়েছে, সেটা আপনারা বুঝতেই পারছেন। যে শিকড়, গাছের শিকড় মাটির টবের উপর দিয়ে চলে আসছিল, মানে ও চাইছিল হয়তো বড় জায়গা। তাই আমি গত মাসে এই গাছটিকে 12 ইঞ্চি টবে একদম প্রতিস্থাপন করি। কারণ কাঠচাপা গাছের খুব একটা রিপোর্ট করতে হয় না, প্রতি বছর রিপোর্ট করার প্রয়োজন পড়ে না। যার জন্যে আমি, যেহেতু গাছটির গ্রোথ ভালো, আমি 12 ইঞ্চি টবে এই গাছটিকে বসিয়েছি। এই গাছের খাবার বলতে, আমি যে কম্পোস্টে বসিয়েছিলাম, এরপরে এই গাছে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো খাবার দেইনি। সামনে অক্টোবর মাস থেকে আমি এই গাছটিতে খাবার দেওয়া শুরু করব। সেই খাবারটি হচ্ছে, অ্যাকচুয়ালি এই গাছে শুধুমাত্র মিক্স খাবার দিলেই হয়। যেহেতু এই গাছ থেকে এবছর আমি আর ফুল আর ফল পাবো না, তাই গাছটিকে গ্রোথের জন্য আমি প্রতি মাসে 3 বার আমি খোল জল দেবো, মানে 3 সপ্তাহে খোল জল দেবো আর 1 সপ্তাহে মিক্স খাবার দেবো। এটাই এর পরিচর্যা করব এবং সেই পরিচর্যা চলবে একদম এপ্রিল মাস পর্যন্ত। তারপর যখন গরম পড়ে যাবে তখন আর কোনো কিছু খাবার দাবার প্রয়োজনীয়তা থাকবে না। আর জুন মাসে যখন বৃষ্টি হবে, তখন তো গাছের মধ্যে বৃষ্টির জলে গাছ ভিজে যে নিউট্রিয়েন্ট পাবে, তার মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট থাকবে, মাইক্রোনিউট্রিয়েন্ট থাকবে, নাইট্রোজেন থাকবে। সুতরাং গাছের কোনো খাবার দাবার প্রয়োজনীয়তা থাকবে না। এই ছিল এর খাবার দাবার। আর এই গাছটিতে কিন্তু ফাঙ্গাসের একটা খুব প্রচণ্ড প্রবণতা থাকে। তার জন্য এই গাছটিতে কিন্তু আমি এই যে বর্ষার সময় প্রতি সপ্তাহে 1 বার করে ফাঙ্গিসাইড দিই। তবে শীতের সময় আমি এই গাছটিতে 2 বার করে দেব। কীটনাশক এই গাছের একদমই লাগে না বললেই চলে। তথাপি আমি
মাসে একবার করে জৈব যে কীটনাশক আছে, যেমন কাকা, থিটা, সুপার সোনাটা একবার করে দেই এবং সারা বছরই এটা দিয়ে যাব। এছাড়া এই গাছের আর খুব একটা পরিচর্যা লাগে না। কেমন লাগলো আমার ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেন আপনারা আমার এই যে চ্যানেলে প্রতিদিনই আমি নিত্য নতুন ভিডিও ফুল ফল গাছের উপর দিয়ে থাকি, সেটা যেন আপনারা দেখতে পারেন। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।